প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, দেখো তোমাদের মধ্যে যাদের ভালো পরীক্ষা হয়েছে তারা হয়তো ভাবে আর যদি 2-1 নাম্বার আমাকে একটু বেশি দিয়ে দিত, আমি হয়তো ফার্স্ট ডিভিশনটা পেয়ে যেতে পারতাম, বা অনেকে ভাবে আমি স্টার মার্কসটা পেয়ে যেতে পারতাম। আবার তোমরা অনেকেই রয়েছো যারা ভাবো কোন একটা সাবজেক্টে যদি আমাকে আর 2-3 নাম্বার এক্সট্রা দিত কোনো প্রশ্নে, আমি হয়তো সেই সাবজেক্টে লেটাস্ট মার্ক পেয়ে যেতাম। বন্ধুরা, তোমরা এই মুহূর্তে একটা জিনিস খুব বেশিভাবে শুনতে পাচ্ছ যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে গ্রে স্কোর দেওয়া হয়। আজকে এই ভিডিওয় তোমাদের সামনে কথা বলবো গ্রে স্কোরটা আসলে কি, কারা এই গ্রে স্কোরটা পাবে, কোন সাবজেক্টে গ্রে স্কোরটা দেওয়া হয়, পাশাপাশি কোন প্রশ্নে তোমাকে গ্রে স্কোরটা দেওয়া হয়। এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওয় আমি তোমাদের সঙ্গে কথা বলবো। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আসি, গ্রে স্কোরটা আসলে কি। দেখো, গ্রে স্কোরটা আসলে কোনো স্কোরই নাই। এই বিষয়টা আসলে কি, তুমি একটা পরীক্ষা দিয়ে এসেছো, সেই পরীক্ষায় তুমি নিজের মতো করে লিখে এসেছো। তুমি ধরো সেই পরীক্ষা একটা এক্সট্রা নাম্বার পেতে, এবার সেই শিক্ষক বা যিনি খাতা দেখছেন তিনি দয়া করে তোমাকে যে নাম্বারটা দিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে তোমার গ্রে স্কোর। বোঝা গেছে পুরো বিষয়টা? আর একটু ডিটেলসে বলে দিই। একটা পরীক্ষা ধরো 90 নম্বরে হয়েছে, তুমি সেখানে 60 পেয়েছো বা তুমি সেখানে 58 পেয়েছো, ওকে। এবার সেই শিক্ষক দেখছেন আর 2 নাম্বার তোমাকে দিয়ে দিলে তোমার 60 হয়ে যাবে। এবার সেই শিক্ষক কি করছেন, তোমার কোনো একটা প্রশ্নে 2 নাম্বার দিয়ে তোমাকে 60 করে দিচ্ছে। এই যে এক্সট্রা 2 নাম্বার তোমাকে দেয়া হলো, এই 2 নাম্বারটাই হচ্ছে তোমাকে গ্রেস দেয়া হলো। পুরো বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। এবার যে জিনিসটা আসি, এই যে গ্রেস স্কোরের কথা আমরা বলছি, এই গ্রেস স্কোরটা অ্যাকচুয়ালি কারা পাবে বা কাদের এই গ্রেস স্কোরটা দেওয়া হবে, বিষয়টাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্লাসের জন্য একই নিয়ম। দেখো, যারা একদম ফেল করতে করতে পাস করবে, বিষয়টা হচ্ছে মাধ্যমিকে আমরা জানি পাস নাম্বার হচ্ছে 25 এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাস নাম্বার হচ্ছে 30। কিন্তু একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে, মাধ্যমিকে যদি তুমি প্রজেক্টে 10-এ 10 পেয়ে যাও, তোমাকে আর মাত্র 15 নাম্বার পেলেই তুমি পাস করে যাচ্ছ। কিন্তু উচ্চ মাধ্যমিকের গল্প সম্পূর্ণ আলাদা। উচ্চ মাধ্যমিকে যাদের 70 নম্বরে রিটেন হয়েছে তাদেরকে 70-এর মধ্যে 21 পেতেই হবে। আর যাদের 80 নম্বরে পরীক্ষা হয়েছে তাদেরকে কিন্তু এখানে করে 24 নম্বর পেতেই হবে। তো একটা জিনিস দেখো ক্লিয়ার, মাধ্যমিকটা পাস করা একটু সহজ তুলনামূলকভাবে উচ্চ মাধ্যমিক, কারণ এখানে একটু বেশি নাম্বার তুলতে হয়। আর মাধ্যমিকে জাস্ট 15-16 তুললেই পাস করে দেওয়া হয়। এবার আসি, গ্রে স্কোরটা কাদের দিবে। এই যে যে সমস্ত ছেলে মেয়েরা ফেল করতে করতে পাস করবে, বিষয়টা কি, এখানে হচ্ছে 15ই পাস। তো তুমি ধরো এমন লেখা লিখেছো খাতায় তোমার 14 বা 13 হচ্ছে, তো এই ক্ষেত্রে তোমাকে 2 নাম্বার এক্সট্রা গ্রেস দিয়ে পাস করানো হবে। একই রকম ভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। তোমার ধরো এখানে 21 হচ্ছে বা 24 হচ্ছে, তুমি ধরো 21-এর মধ্যে 18-19 পাচ্ছ এবং তোমার এই 24-এর মধ্যে ধরো তোমার 20-22 হচ্ছে, তো এই ক্ষেত্রেও তোমাকে 2-3 নাম্বার গ্রেস দিয়ে তোমার নাম্বারটা পূরণ করে দেওয়া হবে এবং তোমাকে ফাইনালি পাস করিয়ে দেওয়া হবে। আরো এক ধরনের ছেলে মেয়েদের কিন্তু গ্রেসটা দেওয়া হয়। আমরা সবাই জানি লেটার্স মার্কস হচ্ছে 80টে লেটার। তো মাধ্যমিকের ক্ষেত্রে লেটার পেতে গেলে তোমাকে মিনিমাম 70+ তুলতে হবে, আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে লেটার্স পেতে গেলে তোমাকে 60+ তুলতে হবে। 80-র মধ্যে পরীক্ষাগুলো 60+ তুলতে হবে এবং 70-এর পরীক্ষাগুলোতে তোমাকে জাস্ট 50+ তুললেই তুমি কিন্তু লেটার্স পেয়ে যাবে। এবার ধরো তোমার মাধ্যমিকে এই যে 70 নাম্বার বলছি, এই জায়গায় তোমার ধরো 69 হচ্ছে বা 68 হচ্ছে, তুমি ধরো দুর্দান্ত লিখে এসেছো এবং তোমার দেখা যাচ্ছে 69 বা 68 হচ্ছে, তো এইখানেও তোমাকে কিন্তু 2 নাম্বার গ্রেস দিয়ে কিন্তু সেটাকে 70 করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হয় সেটা বলছি না, অনেকের ক্ষেত্রে এটা করে দেওয়া হয় যারা খুব দুর্দান্ত ভাবে লিখে আসবে। একই রকম ভাবে উচ্চ মাধ্যমিক, তোমার ধরো 80-র মধ্যে পরীক্ষায় 60-এর মধ্যে তুমি ধরো 58 বা 59 পাচ্ছ, তো এই জায়গাতেও তোমাকে 1 নাম্বার এক্সট্রা দিয়ে 60 করে দেওয়া হবে। একই রকম ভাবে 50-এর মধ্যে তুমি ধরো এখানে করে 48 বা 49 পাচ্ছ, তোমাকেও এই জায়গায় 1 বা 2 নাম্বার দিয়ে সেটা করে দেওয়া হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, গ্রে স্কোর দেওয়ার জন্য তোমার খাতায় কিন্তু সেই নাম্বারটা দেওয়ার জায়গা থাকতে হবে। আরো ভালো করে ক্লিয়ার করে দিই, ধরো একজন স্টুডেন্ট রয়েছে,
সে শুধুমাত্র শর্ট কোশ্চেন গুলো করে এসেছে, কোনো রকম বড় প্রশ্নে সে হাত দেয়নি। এবার শর্ট প্রশ্ন ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, তোমরা নিশ্চয়ই জানো সেটা। এবার তার ধরো 5 নাম্বার 15, সেখানে তার হচ্ছে 13 বা 12, বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 24-এ পাস, সেখানে তার হচ্ছে 20 বা 22। এইবার ঘটনাটা কি হবে, শর্ট কোশ্চেনের নাম্বার তোমার এইটা আসছে, এবার আসছে গ্রে স্কোর। গ্রে স্কোরটা তোমার দেওয়ার মতো কিন্তু আর খাতায় জায়গা নেই, কারণ তুমি আর এক্সট্রা কিছু লেখোনি। গ্রে স্কোর কোথায় দেওয়া হয়? গ্রে স্কোরটা প্রধানত তোমার দেওয়া হয় বড় কোশ্চেনে। একটা 5 নম্বরে বড় কোশ্চেনে যদি 2 দেওয়া হয় তোমাকে, গ্রেস দিয়ে সেটাকে 3 করে দেওয়া হতে পারে। বা কোনো রচনায়, বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে রচনায়, আর ইতিহাস, ভূগোল বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমার বড় কোশ্চেনে গ্রে স্কোরটা দেওয়া হয়। শর্ট কোশ্চেনে তুমি কিন্তু কোনোভাবেই গ্রে স্কোর পাবে না, কারণ শর্ট কোশ্চেন ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। তো আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার থাকতে হবে, গ্রে স্কোরটা একমাত্র তারাই পাবে যারা কিন্তু বড় কোশ্চেন লিখে এসেছে। শুধু শর্ট করে এসেছি এবং আমি তার মধ্যে গ্রেস পাবো, এই আশা একদম ছেড়ে দাও। যারা বড় কোশ্চেন লিখে এসেছে তারাই গ্রেস পাবে। এবং তোমার যদি ওই 1-2 নাম্বারের জন্য আটকে যাই ভাবছো, তো তোমরা প্রত্যেকে পাস করে যাবে। 1-2 নাম্বারের জন্য কাউকে আটকানো হবে না। যার অনেক বেশি নাম্বার প্রয়োজন পড়বে, যেমন 5, 6, 7, 8 পর্যন্ত, 10 পর্যন্ত প্রয়োজন পড়ে অনেকের পাস করার জন্য। তো এত নাম্বার কিন্তু কোনোভাবেই গ্রেস দেওয়া সম্ভব নয়। গ্রেস একমাত্র তোমার সর্বোচ্চ 5 নাম্বার দেওয়া যেতে পারে যদি তুমি বড় কোশ্চেন খুব ভালো লিখে আসো, তবেই তোমার সর্বোচ্চ 5-6 নাম্বার গ্রেস দেওয়া হয়। তার বেশি কিন্তু কেউ গ্রেস পাবে না। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো যারা ভয়ের মধ্যে রয়েছে বা বারবার কমেন্ট করছো যে আমার 2 নাম্বার বা 3 নাম্বার কম হচ্ছে, তোমাদের একটা কথা বলে রাখি, তুমি যদি বড় কোশ্চেন লিখে আসো তাহলে নিশ্চিন্তে থাকো, তুমি পাস করে যাবে। আর যদি শুধুমাত্র শর্ট কোশ্চেন লিখে আসো এবং তোমার যদি 5 নাম্বার না পৌঁছায় শর্ট কোশ্চেন লিখে, তবে কিন্তু তোমাকে পাস করানো যথেষ্ট মুশকিল হয়ে যাবে এবং পুরো বিষয়টা তোমাকে রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যারা বড় কোশ্চেন লিখে এসেছো তারা নিশ্চিন্তে থাকো, পাস করে যাবে, কোনো রকম ভয় পাওয়ার কোনো দরকার নেই। আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি, তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো। ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আগে তোমাদের অনেক রকম ভিডিও আসছে, খাতা দেখা শুরু হয়ে গেছে। সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, অনেক গল্প হবে, সমস্ত কিছুই তোমাদের শেয়ার করব। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।